ইস বুড়া বেটার ঢং কত। আমার জন্য নাকি সে ফুল নিয়ে আসছে, আমার জন্য ফুল নিয়ে এসে সেই ফুল ধইরা ধইরা সে নিজেই ফটো সেশন শুরু করে দিচ্ছে। তাও আবার ক্যামেরাম্যান হইতেছে তার পোলায়। মানে বাপার পোলার কাহিনী দেখতে দেখতে আমার সারাটা দিন কাটে। দুইটাই মিল্লা কি কি যে কাহিনী করে সেগুলো যদি আমি আপনার ঘরে দেখাইতে পারতাম তাইলে মনে হয় আপনারাও আমার লগে সেই বনবাসে চলে যেতে চাইতেন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই যে আমার ঘরে যেই কাহিনীগুলো প্রতিদিন ঘটে, এই কাহিনীগুলো দেখার পর ভালো না থাইকা কি কোনো উপায় আছে? এই তো আজকে কিন্তু একদম মুরগির কষা কষা একটা ভুনা করব। মানে কিছুদিন ধরে আমার যে জাল জাল কষা কষা এরকম মুরগির একদম বেশি বেশি মশলা দিয়া ভুনা খাইতে কি মন চাইতেছিল। আমার মন কিছু চাইবো আর আমি সেটা মনরে দিব না, সেইটা কি হয় নাকি? না, সেটা কখনোই হয় না। যাই হোক, এই তো মুরগির একদম কষা কষা ভুনা করব, যেহেতু একদমই পানি দিব না, অল্প একটু পানি দিব আর কি। তো ওই যে মুরগির কষানো তো যে পানিটা উঠবো আর এই যে অল্প একটু পানিটা দিব, ওইটা দিয়েই কিন্তু আজকের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাইব। মানে যখন একটু মুরগির কষা কষা ভুনা খাইতে মন চায় আমি কিন্তু ঠিক এইভাবেই করি। তো এই যে মুরগির কষা কষা ভুনার সাথে তারপরে এখন কিন্তু রান্না করব হইতেছে পোলাও। পোলাও মাংস না হইলে আমাদের শুক্রবারই মনে হয় যে হয় না। মানে প্রতি শুক্রবার দিনই একটু পোলাও মাংস রান্না কিন্তু আমাদের করতেই হইব। ওইটা একদম আমি বিয়ের পর থেকেই করে আসতেছি। মানে এইটা মাঝে মধ্যে আমার কাছে একটু বিরক্ত লাগতো, মানে বিয়ের প্রথম আর কি, কিন্তু এখন আমি এটাতে পুরাই অভ্যস্ত হয়ে গেছি। এই যে পোলাও মাংসের সাথে একটু সালাদ না করলে কি হবে? এই যে এখন একটু সালাদ করে নিব, আর সালাদটা কিন্তু আমি বেশি করে, মানে সালাদ আমি সবসময় একটু লেবু চিপে তারপরে করি। মানে টমেটো শসা মিক্স করে তারপরে একদম বেশি করে লেবু দিয়ে দিই। আর এই যে পেঁয়াজ দিয়ে এখন বেশি করে একদম ঝাঁকানাকা করে মাখায় নিব আর কি। এই তো সালাদ মাখানো শেষ, তারপরে আমি সবার লাস্টে আর কি পোলাওটা রান্না করে নিব। পোলাও একদম গরম গরম খাইতে কিন্তু বেশি মজা। এই জন্য আমি সবসময় রান্না বান্না সব শেষ করে, মানে কাজকর্ম সব গুছাইয়া, মানে একদম কাজকর্ম, মানে যত কাজকর্ম থাকে আর কি সব কিছু শেষ করার পরেই আর কি পোলাওটা বসাই। এই যে এখন পোলাওটা বসাই দিলাম। আর সবসময় আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দেই, মানে যখন আপনারা পোলাওটা বসান ঠিক এরকম, মানে যখন পানি দেন তখন একটু লবণটা চেক করে নেবেন, তাহলে কিন্তু পোলাও কখন লবণ বেশি হয় না, লবণ কমও হয় না। এই তো এই দিক দিয়ে মুরগির একদম কষা কষা বুনা রেডি। দেখেই কিন্তু বুঝা যাইতেছে কি পরিমাণের মজা হয়েছে। অনেক 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 বেশি মজা হয়েছিল। মানে খেয়ে মনে হইতেছিল যে আরো খাই। আর ইদানিং এতই বেশি খাইতেছি, মানে মনে হয় কিছুদিন পরে ব্লাস্ট হয়ে যাব। যাই হোক, এই দিক দিয়ে কিন্তু আমার বাপজান নামাজ থেকে চলে আসছে। আর এই যে নামাজ থেকে আইসা ড্রেস চেঞ্জ না কইরাই একদম শুয়ে পড়ছে টিভি নিয়ে। মানে কি বলবো, টিভি আর সে মানে সারা দিন তার একটাই কাজ, সেটা হইতেছে টিভি দেখা। পড়তে বসার কথা বললেই কত ধরনের বাহানা যে তার থাকে বইলা শেষ করতে পারবো না। তো এই যে আরাফের বাপজান কিন্তু আরাফরে দিয়া ফুল পাঠাই দিছে আর কি। এই যে আমি তো ফুল দেখে এত খুশি কি আর বলবো। আসলে কি জানেন, বিবাহিত মেয়েদেরকে, মানে বিশেষ করে ঘরোয়া টাইপের মেয়েদেরকে খুশি করার জন্য কিন্তু তেমন কিছুই লাগে না। ছোট ছোট কয়েকটা জিনিস হইলেই কিন্তু মেয়েরাও অনেক বেশি খুশি হয়ে যায়। এই যে ফুলটা দিল, এতে যে আমি কি পরিমাণের খুশি হয়েছি মানে বলে বুঝাতে পারবো না। আল্লাহর কাছে লাখ 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 কোটি শুকরিয়া যে এরকম একটা মানুষ আমি আমার জীবনে পাইছি। এই তো রান্না বান্না কিন্তু শেষ, একদম কাজকর্ম সবকিছু গুছাই নিছি। তারপরে দেখি আমি রান্নাঘর থেকে এসে দেখি এই যে তাহাদের ফটো সেশন শুরু হয়ে গেছে। আমি দেখে তো হাসতে হাসতে শেষ আর কি তাদের কাহিনী। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।